হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে। তো আপনারা সকলেই হয়তো বা জেনেই থাকবেন অ্যাপেলের নতুন যে 14 সিরিজের মোবাইলগুলো সেগুলো তারা কিন্তু লঞ্চ করছে এবং 14 সিরিজে কিন্তু তারা নতুন একটি সেটিংস আপডেট করছে কিংবা নতুন একটি জিনিস আপডেট করছে। সেটি হচ্ছে আপনারা ফোনের যদি উপরের দিকে খেয়াল করেন সেখানে আপনারা দেখতে পারবেন ডাইনামিক ল্যান্ড। তো তারা কিন্তু এটি নতুন অ্যাপেলের নতুন ফোনগুলোতে 14 সিরিজের ফোনগুলোতে এটি ব্যবহার করছে। আপনি চাইলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এরকম নস এরকমভাবে লাগাই নিতে পারেন যেখানে আপনাদের ক্যামেরাটা কিন্তু হাইড হয়ে থাকবে। এটি দেওয়ার কারণ হচ্ছে তারা এখানে ক্যামেরার এখানে কিন্তু নোটিফিকেশন শো করবে। তাদের যে সামনে ফ্রন্ট ক্যামেরা আছে সেই ক্যামেরাটা কিন্তু পুরোপুরি হাইড হয়ে যাবে এবং এখানে কিন্তু তাদের নোটিফিকেশন শো করবে। ঠিক আছে, সো এই জন্য সাধারণত এই সেটিংসটি কিন্তু তারা দিয়েছে কিংবা ডাইনামিক যে ল্যান্ডের অপশনটি তারা চালু করছে। তো বর্তমানে এটি কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কিন্তু এই সেটিংসটি করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওটাতে। তো বর্তমানে আমি আমার কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আছে, এটা কিন্তু অ্যাপেল না। তো আমি অ্যান্ড্রয়েড মোবাইলেই কিন্তু এই সেটিংসটি করছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাইনামিক ল্যান্ড অপশনটি চালু হয়ে গেছে। সো এখানে যে আমি ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে আমাদের একটা ফোনের ডিসপ্লে অফ করার অপশন চলে আসলো। আমি যদি এখানে ক্লিক করে দিই আমার ডিসপ্লেটা কিন্তু অফ হয়ে যাবে। তারপর আমি আবারও ডিসপ্লেটা অন করে নিচ্ছি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেও এরকম ডাইনামিক ল্যান্ড অপশন চালু করতে পারেন। তো গাইস বেশি বকবক না করে চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে প্রতিনিয়ত নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস। এই অসাধারণ কাজটি করার জন্য অবশ্যই আপনাদের ফোনের আগে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। সিম্পলি গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন। সিম্পলি সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে আপনারা লিখবেন ডাইনামিক আইল্যান্ড ফর অ্যান্ড্রয়েড কিংবা ডাইনামিক আইল্যান্ড লিখলেও হবে। তারপর আপনারা একটু নিচের দিকে চলে আসলে এখানে একটা অ্যাপস দেখতে পারবেন। দেখুন ডাইনামিক আইল্যান্ড লেখা আছে, এটা কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য। ঠিক আছে, এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নেওয়া আছে। জাস্ট আমরা ওপেনে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু লোড নিয়ে এখান থেকে অবশ্যই আপনাদের এটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার জন্য এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোডের অ্যাপসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি ডাইনামিক আইল্যান্ডের যে অ্যাপসটা আছে অবশ্যই এই অ্যাপসটার ডাইনামিক আইল্যান্ডের পারমিশনটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমাদের ওকে করতে হবে 5 সেকেন্ড পর। ঠিক আছে, তো সিম্পলি আমরা এখান থেকে আমাদের এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো ওকেতে ক্লিক করে দেওয়া মাত্র আমরা এখান থেকে দেখুন আমাদের ডাইনামিক আইল্যান্ডের অপশন কিন্তু চলে আসছে আমাদের ডিসপ্লেতে। তারপর আমরা এখান থেকে একটা ব্যাক করব, আরেকটা ব্যাক করব, আরেকটা ব্যাক করব। তারপর আমরা অ্যাপসটা আবারও ক্লিক করে দিব এবং তারপর আপনারা দেখতে পারবেন এখানে নোটিফিকেশন লেখা আছে 2 নম্বরে। ঠিক আছে, তো সিম্পলি আমরা এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করব। নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের এখানে আবারও টার্ন অনে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদের আবারও পারমিশন দিয়ে দিতে হবে। তারপর আমরা একটু এখানে দেখতে পারবো এখানে লেখা আছে ডাইনামিক আইল্যান্ড, অবশ্যই এই অ্যাপসটাতে চলে আসবো এবং এখান থেকে আবার আমরা পারমিশন দিয়ে দিব। এখান থেকে পারমিশন দিয়ে দিলে আপনারা কিন্তু নোটিফিকেশন এখান থেকেই রিসিভ করতে পারবেন। মানে আপনাদের নোটিফিকেশন যখন আসবে তখন এই ডাইনামিক আইল্যান্ড এইটুকুর মধ্যে আপনাদের কিন্তু শো করবে এবং খুবই ইন্টারেস্টিং একটি জিনিস আপনারা এটি লক্ষ্য করবেন। ঠিক আছে, তো তারপর আমরা ব্যাক করে দিলাম, আবারও একটা ব্যাক বাটনে ক্লিক করলাম, তারপরে আবারও ব্যাক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ডাইনামিক আইল্যান্ডটা শুরু হয়ে গেছে। সো এখান থেকে যদি আমি এটা ক্লিক করে দিই এখানে ক্লিক করলে আমাদের পাওয়ার অফের একটা অপশন চলে আসবে এবং আপনাদের নোটিফিকেশন যদি আসে সেটা কিন্তু এখানে টান দিলে আপনাদের এই নোটিফিকেশন কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো যেটা কিন্তু খুবই ইউনিক একটি সেটিংস। তো আপনাদের এই নসটা যদি ছোট বড় করার প্রয়োজন হয় তো আপনি কি করবেন, সিম্পলি এখানে ডিসপ্লেতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা চাইলে এটাকে ছোট করতে পারবেন, এটাকে বড় করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতোই কাস্টমাইজ করতে পারবেন। মানে প্রস্থটাও কম বেশি করতে পারবেন। দেখুন এখানে প্রস্থটাও কম বেশি করা যাবে। তো জাস্ট আপনি প্রস্থটা কম বেশি করে নেবেন। এখানে আপনারা এই উপরের দিকে দেখুন অ্যালাউ মুভ, জাস্ট অ্যালাউ মুভে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সুন্দরভাবে সেটিংসটি সেট করে নেবেন। দেখুন গাইস আমি সুন্দরভাবে কিন্তু ডিসপ্লেতে সেট করে নিলাম। তো ডিসপ্লেটা মাঝখানে থাকলে ভালো হবে। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি বুঝতে কোনো সমস্যা হয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো গাইস আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।